আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি একটি বড় ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধ বিবেচনায় নিয়ে তার পদপ্রার্থীতা বাতিল করেছে। তৃতীয় ধাপে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের একজন সম্মানিত পদপ্রার্থী যার নাম জনাব মোহাম্মদ রিয়াজ, তিনি কর্তৃক বরাতের দিন একটি বড় ধরনের শোডাউন করেছিলেন, যেটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। এই লক্ষ্যে তাকে রিটার্নিং অফিসার ব্যাখ্যা তলব করেছিলেন এবং তিনি রিটার্নিং অফিসার নিকট উপস্থিত ব্যাখ্যা দিয়েছিলেন। সেই ব্যাখ্যা রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হওয়াতে বিষয়টি মাননীয় কমিশনের দৃষ্টিগোচরে আনেন। মাননীয় কমিশন তাকে আজকে ব্যক্তিগতভাবে কমিশনের উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি নিজে এবং লয়ার সহ উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা প্রদান করেছেন এবং তিনি দোষ স্বীকার পূর্বক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। ভিডিও ফুটেজ এবং অন্যান্য রিপোর্ট বিবরণ সমস্ত যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন সর্বসম্মতক্রমে তার আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি একটি বড় ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধ বিবেচনায় নিয়ে তার পদপ্রার্থীতা বাতিল করেছে। প্রথম হচ্ছে আপিল করতে পারবে না, রিট রিট করার পর আমরা যতটুকু দেখেছি সবাই প্রার্থীরা আবার ফিরে পায় হাইকোর্ট থেকে। কমিশন নেতৃত্বে পরবর্তীতে তারা আপিল করে, এটা কি কারণ? আমরা আপিল করি, আমরা মামলার মেরিটের আলোকে আমরা আপিল করে যেমন 5 থেকে 7টাতে আমরা আপিলে জয়লাভ করেছি। বিষয়টি হচ্ছে যেটা বিধির পরিপন্থী হয়ে যায়, যেমন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ আছে নির্বাচন পরিষদের চেয়ারম্যানের বহাল থেকে, এরকম 4টি ঘটনাতেই আমরা আপিলে আদেশ পেয়েছি, যেটা আইনের সাথে সাংঘর্ষিক, সংবিধানের সাথে সাংঘর্ষিক। এগুলোতে সাধারণত আমরা উচ্চ আদালতে আপিলের চেম্বার বেঞ্চে অথবা অ্যাপিলিটেশন কোনো বেঞ্চে জয়লাভ করেছি। আর কিছু কিছু যেগুলো আচরণবিধি লঙ্ঘন অথবা রিট খেলাপি এই সমস্ত বিষয় হাইকোর্টে রিট করে সাধারণত দেখা যাচ্ছে যে তারা জয়লাভ করছেন। আমরা যখন আবার চেম্বার যাদের আদালতে যাচ্ছি সেখানে কিছুদিন নো অর্ডার হচ্ছে, এর আলোকে